বানাবো মটরশুঁটির কচুরি। আমি ময়দা, এই বাটিটার 1 বাটি ময়দা নিব, ময়দা 1 বাটি নেব আর 2 বাটি আটা নেব। ভালো করে মিশিয়ে, আর আমি এই বাটিতে গরম জলে লবণ চিনি গুলে রাখছি। এখানে তেল দেব, সাদা তেল দিয়ে ময়াম দিয়ে ময়দাটাকে মেখে রাখবো। তারপরে আমি মটরশুঁটির পুরটা তৈরি করব। ভালো করে মিলিয়ে নিতে হবে এটাকে। এবার আমি চিনি লবণ গোলার জলটাকে আগে দিয়ে দেবো। চিনি লবণ জলে গুলে রাখছি, কারণ দানা দানা থাকে তো পরে অসুবিধা হয়, ওর জন্য আমি জলে গুলে রাখছিলাম। আর বাদ বাকি জলটা আমি গরম জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আমি, এটা নরম হবে না, বেশ একটু শক্ত শক্ত করেই মাখতে হবে। আটাটা এবার মাখা হয়ে গেল আমার। এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিই। মটরশুঁটিটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এবার এটাকে আমি চটকে নেব। এবার কড়াইতে তেল গরম করব। গরম হয়ে গেল, এর মধ্যে আমি দিব হিং ও আদা বাটা। লঙ্কা বাটা, এগুলো দেওয়ার পরে এখানে একটু কাঁচা লঙ্কা দিই। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তারপরে আমি মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো, মাখা। এটাকে একদম শুকনা শুকনা করে ভেজে নিতে হবে। এরকম শুকনা শুকনা করে এখন এটাকে আমি নামিয়ে নেব। এবার আটাটাকে আমি গুলি কেটে নেব। খুব বড় বড় গুলি হবে না, ছোটই হবে, একেবারে ছোট না, পুর ভরতে হবে তারা। এবার এটাকে আমি এরকম করে বাটি বানাবো।
যখন বেলবো তখন এটাকে নিচের দিকে দিয়ে বেলবো, তাহলে বেড়ে যাওয়ার চান্সটা কম থাকে। আমি এইভাবে এখন সব গুটিগুলো করে নিয়ে তারপরে তেলে ভাজবো, তেল দিয়ে দেবো। খুব বেশি গরম করা যাবে না তেলটাকে। মোটামুটি গরমের মধ্যে তেল ছাড়তে হবে। এটাকে এখন একটু লাল করে ভাজবো। লুচির মতো ফুলে উঠলো আর লাল একটু হলো। এবার আমার এটা এইভাবে একটা একটা করে বেলে বেলে ভাজতে হবে। তৈরি হয়ে গেল কচুরি। এবার আমি মটরশুঁটির কচুরি, মটরশুঁটি এবার আমি আলুর দম দিয়ে এটাকে পরিবেশন করলাম। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।